এই মতিঝিল বিভাগে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সবুজবাগ থানায় একটা অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা হয়েছে সেইখানে, সেই সূত্রে, এবং একজন ব্যবসায়ী গত মে মাসে জনৈক ব্যবসায়ী, কমলাপুরের ব্যবসায়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, উনি গাড়ি ব্যবসা করেন। ওনার শপের শুটিং ইনসিডেন্ট ঘটায়, মানে গুলি করে চলে যায়। এই সামগ্রিকভাবে এই ঘটনাগুলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হই যে এই চক্রটা এই ঘটনাগুলির সাথে ইনভলভ হওয়ার প্রেক্ষিতে তো আমরা তাদেরকে আমাদের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, মানে তাদের অস্ত্র আছে, তাদের পূর্বে ইউজড অস্ত্রগুলি আছে। তো গতকালকে রাতে আমরা অপারেশন করি, আমাদের টিম অপারেশন করে ওখান থেকে বাপ্পির দেখানো মতে এবং রিজনের দেখানো মতে বাপ্পির অফিস থেকে আমরা উদ্ধার করি একটি বিদেশি রিভলভার, 2টা বিদেশি পিস্তল, 5 রাউন্ড রিভলভারের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বাপ্পি এবং এই রিজনের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আপনার গত মাসে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছিল হচ্ছে সবুজবাগ থানা এলাকাতে। এই ভিক্টিমের নাম ছিল হচ্ছে আমিন আহমেদ মিটু, তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই মামলাতে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3 জনকে পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনাদের নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। ওই ঘটনাতে এই বাপ্পি রিজনের সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আমরা ওখানেও শোন এরেস্ট দেখাবো। তো তাহলে এই সামগ্রিক অপারেশনে আমাদের 3টা মামলা কার্যক্রম চলমান আছে। 3টা মামলার মধ্যে হচ্ছে আজকে একটা মামলা হয়েছে অস্ত্র আইনের, আর একটা মামলা রেকর্ড হয়েছে হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার, আর একটা মামলা হয়েছে চাঁদাবাজি মামলা, যেটা ব্যবসায়ীর দোকানে যে গুলি করেছিল। তো এই 3টা ঘটনার যোগসূত্রের প্রেক্ষিতে আমরা এই মোট 5 জনকে গ্রেপ্তার করেছি। এই হচ্ছে আমাদের প্রেস ব্রিফিংয়ের মূল উপপাদ্য। আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের কপিটা আমি শেষ করিনি, এই প্রেস ব্রিফিংয়ের কপিটা আপনাদেরকে সরবরাহ করা হয়েছে। এখানে বিস্তারিত, এখানে অল মামলা নাম্বার সহ এখানে দেওয়া আছে। এখানে উল্লেখ্য যে বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম, তার নামে 7টি মামলা আছে। 2016 সাল থেকে এই পর্যন্ত তার নামে 7টি মামলা আছে। 2016 সালে একটা চাঁদাবাজির মামলা, 2016 সালে একটা দ্রুত বিচার আইনের মামলা, তারপর 2016 সালে একটা হচ্ছে সুইসাইডের অ্যাবেটার হিসাবে একটা মামলা, তারপর 2025 সালে হচ্ছে আপনার নারী নির্যাতন মামলা, আর 2022 সালে একটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডারের একটা মামলা, তারপর 2022 সালে আরেকটা হচ্ছে নারী নির্যাতন মামলা, আরেকটা মামলা হচ্ছে খিলগাঁও থানার একটা মামলা আছে, সেটা হচ্ছে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরও এই 2-3টা মামলা সংযুক্ত হবে। তো আশা করি এই ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম ডিএমপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি, এইটারই একটা আউটপুট। তো আশা করি আমরা ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে বিভিন্ন সময় যে শুটিং ইনসিডেন্টগুলি ঘটতেছে, এগুলির জন্য আমরা সদা তৎপর আছি এবং ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট সবসময় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো প্রেস রিলিজের বিষয়টা এখানেই আমার যে বক্তব্যটা এখানে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সমাপ্ত করতেছি।